প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইয়োগা যে চ্যাপ্টারটা আছে এই অংশটা একটু আলোচনা করব। তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে, প্রথম বাক্যটা দিকে লক্ষ্য করো সবাই। প্রথম বাক্যটা দিকে লক্ষ্য করো, এখানে লেখা আছে ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোস্টার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। মানে যোগ ব্যায়াম হলো এক ধরনের অঙ্গবিন্যাস ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। ইয়োগা মানে ইয়োগা ইজ হয় এ কাইন্ড অফ এক ধরনের, পোস্টার মানে অঙ্গবিন্যাস, অ্যান্ড এবং ব্রেথিং মানে শ্বাস প্রশ্বাস, এক্সারসাইজ মানে ব্যায়াম। তার মানে যোগ ব্যায়াম হচ্ছে এক ধরনের অঙ্গবিন্যাস এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আচ্ছা, এরপর আমরা যদি দ্বিতীয় বাক্যটা দিয়ে লক্ষ্য করি, এই বাক্যটাতে কি লেখা আছে? এই বাক্যটাতে লেখা আছে যে ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস। তাহলে ইট ব্রিংস, এটা বয়ে আনে, টুগেদার, ইট ব্রিংস টুগেদার মানে এটা একত্রিত করবে, বয়ে আনে, ফিজিক্যাল মানে শারীরিক, অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন মানসিক শৃঙ্খলা, টু অ্যাচিভ অর্জন করতে, পিস মানে শান্তি, পিস অফ বডি মানে বডি অ্যান্ড মাইন্ড মানে শরীর এবং মনের শান্তি আনতে সাহায্য করে, হেল্পিং সাহায্য করে, ইউ আপনাকে, রিল্যাক্স আরাম দিতে, অ্যান্ড ম্যানেজ মানে সামলাতে, স্ট্রেচ মানে চাপ, অ্যান্ড অ্যাংজাইটি মানে উদ্বেগ। তাহলে এই যোগব্যায়ামটা আপনাকে শারীরিক এবং মানসিক শৃঙ্খলাকে একত্রিত করে শরীর এবং মনে শান্তি আনে, যা আপনাকে আরাম দিতে, চাপ এবং উদ্বেগ সামলাতে সাহায্য করে। আচ্ছা, এরপরে যদি আমরা লক্ষ্য করি যে পরের বাক্যে লেখা আছে, 3 নম্বর বাক্যে লেখা আছে ট্র্যাডিশনাল ইয়োগা, অর্থাৎ ঐতিহ্যবাহী যোগব্যায়াম, পুটস এমফাসাইজ মানে গুরুত্ব আরোপ করে, অন বিহেভিয়র আচরণের উপর, ডায়েট মানে খাদ্যাভ্যাসের উপর, অ্যান্ড মেডিটেশন মানে ধ্যানের উপর। তার মানে ঐতিহ্যবাহী যে ইয়োগা ব্যায়ামটা আছে সেটা আচরণ, খাদ্যাভ্যাস এবং ধ্যানের উপর গুরুত্ব আরোপ করে। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি, চার নম্বর বাক্যে লেখা আছে বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর better stress management and not an entire lifestyle change, yoga can still help. তবে যদি আপনি কেবল চাপ কমানোর উপায় খুঁজে থাকেন এবং পুরো জীবনযাত্রা বদলাতে না চান, তাহলেও যোগ ব্যায়াম সাহায্য করতে পারে। তাহলে বাট মানে তবে, কিন্তু বা তবে এরকম অর্থ দেয়। ইফ মানে যদি, ইউ আর জাস্ট মানে আপনি কেবলমাত্র, লুকিং ফর মানে খুঁজে থাকেন, লুক ফর মানে খোঁজ করা বা খোঁজা, স্ট্রেস ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে চাপ কমানোর উপায়, অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এন্টায়ার মানে সমগ্র, লাইফস্টাইল মানে জীবনযাত্রা, চেঞ্জ মানে বদলাতে। তার মানে আপনি যদি আপনার পুরো জীবনযাত্রা বদলাতে না চান, তাহলে
ইয়োগা ক্যান স্টিল হেল্প, ইয়োগা তারপর আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এর পরের বাক্য আমরা লক্ষ্য করি। 5 নম্বর বাক্যে লেখা আছে yoga trainers gradually choose easier to complex activities for practitioners। তাহলে যোগ প্রশিক্ষকরা ধীরে ধীরে সহজ থেকে জটিল কার্যক্রম বেছে নেন অনুশীলনকারীদের জন্য। তাহলে ইয়োগা ট্রেনার্স মানে ইয়োগা যারা ট্রেনিং দেয় বা প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষকরা গ্র্যাজুয়ালি মানে ক্রমশ বা ধীরে ধীরে, চুজ মানে বেছে নেয় বা পছন্দ করে, ইজিয়ার টু কমপ্লেক্স মানে সহজ থেকে কঠিনের দিকে বা জটিলের দিকে অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডগুলো বা কার্যক্রমগুলো ফর প্র্যাকটিশনার্স মানে যারা অনুশীলন করে তাদের জন্য। আচ্ছা, এরপরের বাক্যে আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে however all practitioners do not necessarily need the same kind of practice। however যাই হোক বা তবে, all practitioners মানে সকল অনুশীলনকারীদের, do not necessary মানে প্রয়োজন নেই, necessarily need মানে সবার জন্য এটা প্রয়োজন হয় না, the same kind of practice মানে একই ধরনের অনুশীলন, তার মানে সব অনুশীলনকারীদের জন্য একই ধরনের অনুশীলনের প্রয়োজন হয় না।